মা মানে জীবন্ত, আর জীবন্ত মায়ের সন্ধানে আজ আমরা চলে এসেছি রানাঘাটের নিস্তারিণী কালী মন্দিরে। এই মন্দিরটিকে দেখে এসে রানী রাসমণি দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির বানিয়েছিলেন। মায়ের মূর্তিটি বারাণসী থেকে পাথর নিয়ে এসে বানানো হয়েছিল। মন্দিরের ভাস্কর্য ও কারুকার্য দেখে মুগ্ধ হবেন। আজ এই পর্বে দেখাবো ও জানাবো রানাঘাটের নিস্তারিণী কালী মন্দিরের ইতিহাস। তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। তবে তার আগে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনার কাছে আমার অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। রানাঘাট নামের উৎপত্তি হয়েছিল রণা ডাকাতের নাম অনুসারে। রানাঘাটে রয়েছে বহু কালী মন্দির, তার মধ্যে আজ আমরা এসে পৌঁছেছি রানাঘাটের নিস্তারিণী কালী মন্দিরে। এই মন্দিরটি রানাঘাটের বড়বাজার এলাকায় অবস্থিত। একদম রাস্তার পাশেই রয়েছে এই মন্দিরটি। এটি হলো মন্দিরে প্রবেশ করার মূল গেট। এই গেট থেকে প্রবেশ করলেই দেখতে পাবেন সামনে সুবিশাল মন্দিরটি রয়েছে এবং মন্দিরের সামনে রয়েছে হাড়িকাঠ। রানাঘাটে জমিদার পালচৌধুরী পরিবারের রতনচন্দ্র পালচৌধুরীর পত্নী উজ্জ্বলমণি দাসী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তারা ছিলেন নিঃসন্তান। রতনচন্দ্র পালচৌধুরীর মৃত্যুর পর এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন তার স্ত্রী। 1242 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির দিন অর্থাৎ 32শে জ্যৈষ্ঠ বিশেষ পুজো করে মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। নির্মাণ হতে মন্দিরটির সময় লাগে প্রায় 9 বছর। মায়ের মূর্তিটি নির্মাণের জন্য পাথর আনা হয়েছিল বারাণসী থেকে। মন্দিরটি প্রতিষ্ঠার পর উজ্জ্বলমণি দাসী তার ভাসুর ও দেওরের ছেলেদের হাতে মন্দিরের ভার তুলে দেন। মন্দিরের পাশ দিয়েই বয়ে গেছে চুনি নদী। আগে এই নদীপথে কলকাতা ও কৃষ্ণনগরের মধ্যে যোগসূত্র ছিল। একদিন রানী রাসমণি ও তার জামাই মথুরমোহন বিশ্বাস চুনি নদী ধরে কৃষ্ণনগর যাচ্ছিলেন। তখন এই মন্দিরের চূড়া দেখতে পান মথুরবাবু দূর থেকেই। এরপর নৌকা দাঁড় করিয়ে এই মন্দিরে আসেন। এই মন্দির দেখে অনুপ্রাণিত হয়েছিলেন রানী রাসমণি। রানী ঠিক করেছিলেন দক্ষিণেশ্বরে এমনই একটি মন্দির বানানো হবে। রানী রাসমণি কলকাতা থেকে মিস্ত্রি পাঠিয়েছিলেন এই মন্দিরের নকশা ও ডিজাইন দেখানোর জন্য। এই মন্দিরটি দেখে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির গড়ে তুলেছিলেন তিনি। মন্দিরের চূড়াটি দ্বিতল বিশিষ্ট। 4টি করে রত্ন এবং শীর্ষে একটি, সব মিলিয়ে 9টি রত্ন রয়েছে। মন্দিরটির মধ্যে হাতের কাজ দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। গর্ভগৃহে দেবীর উপর প্রস্ফুটিত পদ্মের মধ্যে শুয়ে রয়েছেন মহাদেব ও দণ্ডায়মান মা কালীর মূর্তিটি। মাতৃমূর্তির কোনো উগ্রতা নেই, শান্ত স্নিগ্ধরূপে মা এখানে বিরাজমান। দীপান্বিতা অমাবস্যা তিথিতে এখানে জাঁকজমকভাবে পুজোর আয়োজন করা হয়। এছাড়াও প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির দিন মন্দিরের প্রতিষ্ঠা দিবস হিসাবে মন্দিরে বিশেষ পুজো হয়ে থাকে। মূল মন্দিরের পাশে রয়েছে শিবলিঙ্গ এবং বাইরে রয়েছে ছোট্ট একটি নাট মন্দির।
মন্দিরে আগে পশু বলি দেওয়ার প্রচলন ছিল, তবে বর্তমানে সেটি বন্ধ। তবে পুজোর দিনগুলিতে এখানে আখ, কুমড়ো বলি দেওয়া হয়। মন্দিরের সামনে এবং পিছনের দিকে মন্দিরের কারুকার্যগুলিতে কালার করা রয়েছে। এটি হলো মন্দিরের পিছনের দিক। মন্দিরটি কিন্তু বেশি জায়গা জুড়ে নয়। মন্দিরের সামনে দুদিকে দুটি সাদা রঙের সিংহ মূর্তি দেখতে পাবেন। মন্দিরটি প্রতিদিন সকাল 9টা থেকে 11টা ও বিকেল 5:30 থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, সাথে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আমার উদ্দেশ্য হলো আমাদের আশেপাশে এমন ছোট বড় বহু মন্দির ও ভ্রমণের স্পট রয়েছে যার মাহাত্ম্য অনেক। সেই সব দর্শনীয় স্থানগুলির সাথে সেই জায়গাকে ঘিরে থাকা ইতিহাস জানতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাথে আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।